কিসের দালাল? আরে ভাই একটু কথা বলেন। না না একটু কথা বলেন। না আমি তো কথা বলেন, আমরা তো কথা বলি নাই। আমি সুষ্ঠু বিচার চাই এটা, এরকম যাতে কোনো যাত্রী হেনস্থি না হয় আমার মতো। না পরে আপনার সাথে আপনি মিথ্যা কথা বলবেন কেন? আমি না দেখলে স্যার মারা দিত স্যার, 3-4 দিন ধরে পালাই এসে পরে আমি কাজে ধরলাম। আমি এখানে এই টার্মিনালে পৌঁছাই 4:30টার দিকে। আসলে উনি আমাদের 18 বাড়ি কেন্দ্র গাড়িতে কাউন্টারে যায় ওনাকে বলি যে আমার একটা টিকিট লাগবে, তো কোন গাড়িটা যাবে, এখন টিকিট পাওয়া যাবে? উনি বলে যে হ্যাঁ টিকিট আছে, আপনার হাবিব গাড়ির টিকিট আছে, ওইটা দিলে 18 বাজে যেতে পারেন। আমি বললাম যে ভাড়া কত? 500 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা টিকিট যে কয়টার দিকে যাবে? উনি বললো যে 7টার দিকে যাবে। আমি দুইবার কথাটা রিপিট করার পরে উনি বলছে 7টার দিকে যাবে। তো আমি এতক্ষণ ওই ঝড় বৃষ্টির মধ্যে ওখানে বসেছিলাম। থাকার পরে যেই 6:30-6টা বাজে আমি আমার বোন জামাইকে কল দিই, উনি বাসাতে আসে, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আসে। আসার পরে উনি আমাকে নিয়ে হোটেলে খাওয়া দাওয়া করার পরে আমি আবার আসি। আইসার দিকে যে উনি কাউন্টার মাস্টার নাই ওখানে, ওরা আবার গাড়িতে গেলাম, যাই দিকে যে ওনার গাড়ির ড্রাইভার আছে, ওনাকে জিজ্ঞেস করলাম, কয় না এই গাড়ি যাবে না। আমি কি টিকিট কাটলাম, আপনার বলেন যাবেন না, কয় আপনি মাস্টারের কাছে যান। আচ্ছা আসলাম মাস্টারের কাছে, আইসা দেখি ওখানে মাস্টার নাই, ওখানে পরিবর্তে আরেকজন বসে আছে। ওনাকে জিজ্ঞেস করলাম, ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, ঠিক আসবে মানে সবখানে। উনি কোথায়? উনি বাইরে গেছে। তো বস ভাই একটু কথা বলেন। না না একটু কথা বলেন। না আমি তো কথা বলেন, আমরা তো কথা বলি নাই। কি হয়েছে আমরা একটু শুনতে চাই আসলে ঘটনাটা কি হয়েছে। এটা তো এতক্ষণ শুনেন না? এটাই বললাম আমরা। তো হয় না, এরকম হয় না, কোনো ঘটনা হয় না। ঘটনা করছে যেটা, যেই গাড়ির সাথে হয়েছে, এই গাড়িওয়ালার দোষ না। প্লাস কাউন্টার মাস্টার একটা যাত্রী যে টিকিটটা ফিরে দেওয়া হয়েছে, যাবে না। তৃতীয় ব্যক্তি এই ঘটনা ঘটাইছে, এটা আমরা সম্পূর্ণ 100 যাইতেছি, তারে এই পথ থেকে বাদ করে দিতেছি, তার লাইসেন্স কার্ড রেখে তারা বাদ করে দিতেছি। প্লাস তারা হাজির করবেন ম্যাজিস্ট্রেটের সামনে, তারা সাহায্য দিতে পারি আমরা। তার জন্য যদি কোনো সমস্যা হয় তারা সাহায্য দিতে পারি আমরা। এই জন্য ওনারে ক্ষতিপূরণ দিয়া সবকিছু দিয়া ওনার পাঠাই দিতেছি ওনার কর্মস্থানে। ওনার সই রাখছি, আমরাও সই দিয়ে রাখছি। ওনার ক্ষতিপূরণ দিয়া জামা কাপড় ছিঁচে বা বোতাম ছিঁচে একটা, এই জন্য টাকাও দেওয়া হয়েছে, সম্পূর্ণ উনি মাইনে গেছে। এরপর ওনার নাম্বার রাখা হয়েছে, ওই করে পাস পাইলে আমরা আবার বের করে ওনার আনেন। উনি রেগুলার যাত্রী। আমি সুষ্ঠু বিচার চাই এটা, এরকম যাতে কোনো যাত্রী হেনস্থি না হয় আমার মতো। ঘটনাটা টিকিট নিয়ে হয়েছে বলতে, টিকিটটা ওনাকে ফেরত দিছি, তারপরে উনি টাকা দিছে 500, যে আপনি যেভাবে পারেন ওভাবে ব্যবস্থা করেছেন। আমি কিভাবে যাব, আমাকে একটা ব্যবস্থা করে দেন। ওনার সাথে কথা বলতেছি, উনির মধ্যে তাৎপর্যকে দেখে তাদের একজন লোক ওখান থেকে আমাকে দাঁড়িয়ে বলতেছে, বেশি কথা কবি না, বের করলে তোরা মাইদুর করবে। আমাকে লাত্তি মারে তখন সাথে ফেলে দেয় এবং ওখানে মাইদুর করার পরে আমি ওখান থেকে চলে আসি, জায়গা ত্যাগ করার পরে আমি আমাদের ম্যাজিস্ট্রেট স্যারকে ইনফর্ম করি। আমি আপনাকে বলি, আমার কেন্দ্র আর কোনো গাড়ি নেই। ওনাকে বলছি রাতে 11টা বাজে, ওইটাও সিট নাই। 18 বারে একটা গাড়ি যাবে বলছে যদি যাত্রী হয়। তখন উনি 5টা বাজার 5 মিনিট আগে উনি বলছে যে গাড়ি যাবে, ড্রাইভার বলছে যে 7টা বাজে যাইতে পারে। তো ওনাকে বলছি, বলার পর উনি টিকিট নিয়ে কোথায় চলে গেছে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 15 মিনিট পরে প্রায় 1 ঘন্টার মতো খুঁজছি, পরে উনি 6:30 বাজে আসছে, 1.5 ঘন্টা পরে আসছে। আসার পরে বলে গাড়ি যাবে না, আমার টিকিটটা দেন। ওনাকে টিকিট দিয়ে দিচ্ছি, ওনার সাথে কোনো কথা হয় না। উনি আমাদের রেগুলার যাত্রী। বাহিরের এক লোকের সাথে ওনার কথা কাটাকাটিতে ওনারা তর্ক বিতর্ক করতেছে। তখন আমরা কাউন্টার বন্ধ করে চলে গেছি। এখানে আমাদের কোনো গাড়ি ড্রাইভারও ছিল না, আমিও ছিলাম না, আমি মাস্টার। উনি কার সাথে মারামারি করছে, পরে আমি বাসায় চলে যেতেছি। এয়ারপোর্ট থেকে আমাকে আবার ফোন দিয়ে আনা হয়েছে, আমি আসলাম। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে উনি টাকা পাইছে কিনা, উনি টাকা পাইছে। কিন্তু বাইরের লোকের সাথে লাগার কারণে আমার কাউন্টার মাস্টার অথবা আমার গাড়ির কোনো ড্রাইভার স্টাফের সাথে ওনার কথা হয় নাই, তর্ক বিতর্ক হয় নাই। উনি সামনে আছে, ওনাকে জিজ্ঞেস কোনো উপস্থিত থাকা অবস্থায় মারামারি হয়েছে, ওনার কাছ থেকে টাকা নিতেছি, নেওয়া অবস্থায় উনি আমার মারছে। আমাদের টাকা নেওয়ার অনেক পরে। না পরে আপনার সাথে কথা বলেন, আপনি মিথ্যা কথা বলবেন কেন? আমি না দেখলে স্যার মারা দিত স্যার, 3-4 দিন ধরে পালাই এসে পরে আমি কাজে ধরলাম। ধরার পরে আমার সাথে হাত থেকে নিছে মারার জন্য, পরে আমি সাথে হাত ধরে রাখছি। আমারও মাসে পেরালাম যাত্রী লাগে তারে জামাটা ছিঁড়ে গেছিল, আমরা দেখছি এটা। আমরা এনেও একটা বিচার আসছিলাম, এটা দেখে উনি গেলাম যে ওনার জামাটা ছিঁড়ে লাগছে, উনি কথা বলতেছে যে ভাই আমার মারছে, আমরা দেখছি এটা। কিন্তু ওইটাও কোনো স্টাফের সাথে হয় নাই। গাড়ি ছিল কম, যাত্রী ছিল বেশি। এই 1 কথা 2 কথা লাগছিল এই ঘটনাটা। কিসের দালাল? দালাল কাকে বলে? দালাল আমি এটা বুঝতে পারি নাই। দালাল চিনিও না, বুঝিও নাই। এখানে স্টাফ থাকে, যাত্রী থাকে। তখন ওই টাইমটা যে ছিল, ওই টাইমটা গাড়ি ছিল কম, স্টাফ ছিল কম, যাত্রী ছিল বেশি। যাত্রী ছিল বেশি। কার লোকে কি ঘটনা করছে, কোন গাড়িতে উঠতে বইয়া। আমরা এনে শ্রমিক কর্ম করে খাই, আপনি শিক্ষিত লোক, আমরা এনে বেশিরভাগই মুরুখ করলো। কারণ এই ওদের গাড়ি ছিল কম,
যাত্রী ছিল বেশি, কার লোকে কি হাতাহাতি হয়ে গেছে আমরা কোনো খুঁজে পাই নাই।